আজকের ভিডিওতে এমন একটি ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে কথা বলবো যেটি বর্তমান সময়ে বেস্ট সার্ভিস দিতেছে। এই কার্ডটি ব্যবহার করে আপনি খুব সহজেই টেলিগ্রাম স্টার, ফেসবুক বুস্টিং, ফেসবুক মেটা ভেরিফাই, এমনকি ইন্টারন্যাশনাল সকল পেমেন্ট করতে পারবেন। সবকিছুই করতে পারবেন একদম ঝামেলা ছাড়াই। এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে এই ডুয়েল কারেন্সি কার্ডটি একদম ফ্রি। এখানে কোনো ট্রানজ্যাকশন ফি নেই, যেটা আমার কাছে এই কার্ডটি আরো স্পেশাল করে তুলেছে। আপনি চাইলে বারবার কার্ড নাম্বার পরিবর্তন করতে পারবেন, যেটা অনলাইন সিকিউরিটির জন্য বিশাল একটি প্লাস পয়েন্ট। এই ডুয়েল কারেন্সি কার্ডে আপনার সর্বনিম্ন 20 সেন্ট পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ডুয়েল কারেন্সি কার্ড নেবেন, ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করুন। ওয়েলকাম ব্যাক। ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য ফার্স্টে আমাদের ভিডিওর কমেন্ট বক্সটি চেক করবেন। নিচে একটি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবেন। তারপরে এমন একটি পোস্টে নিয়ে আসবে, এখানে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে অ্যাপ লিঙ্ক নামে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। তাহলে আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে। তারপরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আপনাদের অনেকের ফোনে এই অ্যাপ্লিকেশনটি সাপোর্ট করবে না, যাদের অ্যাপ্লিকেশন সাপোর্ট করবে না তারা ব্যাক দিয়ে আবার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে দেখতে পারবেন এখানে অ্যাপ সাপোর্ট নামে একটি লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তাহলে সরাসরি আপনাকে অ্যাপ্লিকেশনও নিয়ে আসবে। পরে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তারপর সাইটে দেখেন 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করে সেভ টু ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি ফাইল আকারে দেওয়া থাকবে, তার জন্য ডাউনলোড করার জন্য উপরে একটি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটি দেখে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা খুব সহজেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড হওয়ার পরে অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। তারপরে আপনাদেরকে লগইন রেজিস্ট্রেশনে নিয়ে আসবে। যাদের ফোনে অ্যাপটি সাপোর্ট করবে না তাদের এখানে অন্য অপশন আসতে পারে, নাম্বার দিয়ে লগইন করতে বলবে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য নিচে দেখেন সাইন আপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম পপ আপ আইকনে নিয়ে আসবে, যাদের ফোনে অ্যাপটি সাপোর্ট করবে শুধু তাদের। তো তারপরে নেক্সটে ক্লিক করব। আবার আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আপনারা দুটি মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন, এক নাম্বার দিয়ে, দুই ইমেল দিয়ে। আমি যেহেতু ইমেল দিয়ে সাইন আপ করবো তার জন্য সাইন আপ টু ইমেলে ক্লিক করে দিব। তারপরে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, যারা বাংলাদেশ থেকে আসেন তারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া। তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তারপর আপনারা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন ওই ইমেলটি এখানে দিয়ে দিবেন। সেই ইমেলটি দেওয়ার পরে নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর লোডিং হয়ে বক্স সিস্টেমে নিয়ে আসবে, পরে আপনারা 3 বক্সের টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ করার পর দেখতে পারবেন আপনারা যে ইমেলটি সিলেক্ট করেছিলেন ওই ইমেলে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে। তার জন্য আমরা এখান থেকে বের হয়ে আমাদের ইমেল অ্যাপটি ওপেন করে দিব। তারপর আমরা এখান থেকে কোডটি কপি করে নিব। ইমেল থেকে কোডটি কপি করে নিয়ে এখানে বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর লোডিং হয়ে এমন একটা পেজে নিয়ে আসবে। তারপর নিচে টিক চিহ্ন দিয়ে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর আপনার যে ইমেলটি সিলেক্ট করেছিলেন এখান থেকে ওই ইমেলটি আবার সিলেক্ট করে নেবেন। তো আমরা ওই ইমেলটি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট অল করে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন গুগল ড্রাইভে আমাদের এটি ব্যাকআপ থেকে যাবে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। তো সিকিউরিটির জন্য এখানে 4 সংখ্যার পিন সেট করতে বলবে, আপনারা 4 সংখ্যার পিন সেট করে দিবেন। তারপর আবার কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে ওই পিনটি আবার দিয়ে দিবেন। পিনটি দেওয়া হলে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী এখানে অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে। অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের লোকেশনটি এখানে দিয়ে দিবেন। তারপর 2 নম্বরে একটি অপশন আছে, এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। দেন এখানে যা যা দিতে বলবে আপনারা দিবেন, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন বসাতে হবে। ফার্স্টে আপনাদের রিয়েল নামটি দিয়ে দিবেন, যেটা এনআইডি কার্ডের সাথে মিল আছে। দেন লাস্ট টাইম দিয়ে দিবেন, ডেট অফ বার্থ দিয়ে দিবেন। দেন লাস্টে ফোন নাম্বার, আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। পরে সবকিছু ঠিকঠাক থাকার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন কমপ্লিট ইউর প্রোফাইল নামে 4টি ক্যাটাগরি দেওয়া আছে। তারপর আপনার প্রত্যেকটি ক্যাটাগরিতে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি ক্যাটাগরিটি চুজ করে নেবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পরে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন ইন্টার পাসপোর্ট নাম্বার দিতে বলবে। তো আপনাদের যাদের পাসপোর্ট আছে তারা আপনার এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন, এবং যাদের পাসপোর্ট নাই তারা এখানে এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিতেছি। এনআইডি কার্ডের নাম্বার বসানো হয়ে গেলে আবার নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে কিছু পারমিশন আসতে পারে, আপনারা পারমিশনটি দিয়ে দিবেন।
তারপর এখানে বেশ কিছুক্ষণ লোডিং হতে পারে। লোডিং হওয়ার পরে উপরে রিফ্রেশ নামে একটা আইকন আসবে, ওইখানে ক্লিক করে দিবেন। রিফ্রেশে ক্লিক করে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং হওয়ার পরে আপনাদেরকে ভেরিফিকেশন পপ আপে নিয়ে যাবে। এখন আমাদেরকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, তার জন্য নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পরে সব কিছু অ্যালাউ করে দিবেন। তারপর দেখতে পারবেন আপনি যে পার্সোনাল ইনফরমেশনগুলো বসিয়েছিলেন সব এখানে দেখতে পারবেন। যদি কোনো কিছু ভুল থাকে তারপরেও আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউয়ে ক্লিক করবেন। আপনারা কিসের মাধ্যমে ভেরিফাই করতে যাচ্ছেন আপনারা ওই মাধ্যমে ক্লিক করে দিবেন। যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে পারবেন, এবং যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। তারপর আপলোড ইউর আইডি কার্ড আসবে, তারপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের এখানে ডকুমেন্ট এড করতে হবে। যাদের এনআইডি কার্ড দিয়ে করবেন তারা এনআইডি কার্ডের ছবি তুলে নেবেন, বা যেটির মাধ্যমে করবেন ওইটার ছবি তুলে এখানে দিয়ে দিবেন। তারপর দেওয়ার পরে এরকম আপলোডিং শো করবে, আপলোডিং শেষ হওয়ার পরে অটোমেটিক এই আইকনে নিয়ে যাবে। তারপরে আমাদের ফেস ভেরিফাই করতে হবে। ফেস ভেরিফাই করার জন্য নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণ লোডিং নেবে, লোডিংয়ের জন্য অপেক্ষা করবেন। তারপর এখানে আপনাদের ফেসটি শো করবেন। তারপরে আপনার যদি মাথা নাড়াতে বলেন তাহলে আপনার মাথা নাড়াবেন, নিচের দিকে দিতে বলে নিচের দিকে দিবেন, বা যেভাবে দিতে বলবে ওইভাবে দিবেন। তারপর দেখবেন অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্টটি ভেরিফাই হওয়ার পরে সাকসেসফুল লেখা আসবে। তারপর আপনাদেরকে অটোমেটিক এমন একটি পেজে নিয়ে আসবে। তারপর এখানে তিনটা খালি বক্স দিতে পারবেন, তিনটা খালি বক্সের টিক চিহ্ন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে অল্প একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আপনাদের ডুয়েল কারেন্সি কার্ডটি চলে আসবে। এটাই হচ্ছে আমাদের ভাউচার ডুয়েল কারেন্সি কার্ড। আমরা ভিডিওর শুরুতে বলছিলাম আপনারা চাইলে কার্ড নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। এখন আমরা দেখাবো কিভাবে আপনারা কার্ডের নাম্বারটি চেঞ্জ করবেন। আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার পরে আমাদেরকে একটি কার্ড দিয়েছে, যে কার্ডটির শেষ নাম্বার হচ্ছে 8074। কার্ড নাম্বারটি পরিবর্তন করার জন্য নিচে লেখা আছে ক্লোজ ভাউচুয়াল কার্ড, এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্ট থেকে কার্ডটি চলে গেছে। তারপরে আপনারা যদি নতুন কার্ড নেন তাহলে লেখা আছে রিকোয়েস্ট ভাউচুয়াল কার্ড, এখানে ক্লিক করে দিবেন। এখন যদি কার্ড নাম্বারটি খেয়াল করেন আগেরটি ছিল 8074, এখন 2310। এইভাবে আপনারা ইজিলি কার্ড নাম্বারটি পরিবর্তন করতে পারবেন।